আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তারপরে দ্বিতীয় আয়াতটি সূরা রুমের 21 নম্বর আয়াত। একটি হাদিস পাঠ করেছি সহিহ মুসলিম থেকে। আজকের আলোচ্য সূচি সন্তান লালন পালনে মাতা পিতার ভূমিকা। খুব নাতি দীর্ঘ বক্তব্য রেখে খুববার সমাপ্তি টানবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্যাখ্যা করার মতো কোনো সুযোগ থাকবে না, অনেক হাদিস আসবে সামনে। এজন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের খুব বড় স্বাদের সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব আর দানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা দানব বলতে জিন, এটা দেখতে পাই না, এই জন্য তাকে জিন বলা হয়। আমরা মানব জাতি, প্রকৃত ঘটনা মানব জাতি নিয়েই আলোচ্য সূচির মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির বংশ বিস্তারের জন্য বৈবাহিক সূত্র স্থাপন করেছেন। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলা মিনাল মাই বাশারান। সেই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে, ফাজালাহু নাসাবা ওয়া সিহরা। এই মানব জাতির বংশ বিস্তারের সমন্বয় ঘটিয়েছেন পুরুষ ও নারী থেকে। পুরুষের পক্ষীয় ভাষায় বংশধর বলা হয়, নাসাব বলা হয়, রক্তের সম্পর্ক। আর যেই পুরুষের বিয়ে হয় অন্য পরিবারের মহিলার সাথে তাকে বলা হয় সেহের। শ্বশুরাল বংশ যাকে বলি আমরা, শ্বশুর শাশুড়ি। তিনি বংশ ও শ্বশুর শাশুড়ির এই দুটোর সমন্বয়ে মানুষের বিস্তার ঘটিয়ে গোটা পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। ওয়াকানা রব্বুকা কাদিরা। মহান আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে শক্তিধর। তার শক্তির আশেপাশে যাওয়ার মতো পৃথিবীতে কোনো সৃষ্টি নেই, তার কোনো সমকক্ষ নেই। সূরাটি 54 নম্বর আয়াত সূরা ফুরকানের। এবার বৈবাহিক সূত্র কিভাবে হয় আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, মহান আল্লাহর অনেকগুলি নিদর্শন আছে, তার মধ্যে অন্যতম নিদর্শন পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সৃষ্টি করেছেন। এটা আদম আলাইহিস সালামের ইতিহাসের দিকে ইঙ্গিত করা হচ্ছে। আদম পুরুষ ছিলেন, তিনি মানুষ। তার বাম পার্শ্বের বাঁকা হাত থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছিল, এ কথাটি আল্লাহ বলছেন। উদ্দেশ্য লিতাসকুনু ইলাইহা। এই পার্থিব জীবনে পুরুষ নিঃসঙ্গ জীবন, একাকী জীবন কাটাতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য তার যুগল, তার সহধর্মিণী সাথী একজন প্রয়োজন। লিতাসকুনু ইলাইহা। যখনই পুরুষ বিভিন্ন পেশা থেকে কর্ম সম্পাদন করে বাড়িতে যায়, তার শারীরিক অবসাদ দূর করার জন্য ঘুমের বিষয়টা আছে, আর তার চিত্তরঞ্জনের জন্য, মনোরঞ্জনের জন্য তার স্ত্রীর প্রয়োজন, যদি সে যৌবনে পদার্পণ করে থাকে, বয়স্ক হয়। লিতাসকুনু ইলাইহা। একজন পুরুষ নিঃসঙ্গ জীবন যাপন করতে পারে না, যেমনটি আদমের ক্ষেত্রে হয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের পাশাপাশি বৈবাহিক সূত্র দিয়ে মেয়ে তৈরি করলেন। দেওয়ার পর বললেন, ওয়া জাআলা আলাইকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সেই মহিলা এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিলেন এবং সুহৃদতা দিলেন, সহানুভূতি দিলেন, রাহমাত, কল্যাণ তাদের মধ্যে বিরাজিত হল। নব দম্পতির মধ্যে আল্লাহর ভালোবাসা এসে গেল। বিষয়টি খুব চিন্তা করলে বোঝা যায়, এই গ্রামের মেয়ে আর সেই গ্রামের ছেলের সঙ্গে বিয়ে হয়, দেখা সাক্ষাৎ নাই, পরিচয় তেমন নাই, শুধু পিতৃ পরিচয়ে তাদের বিয়ে হয়েছে। ওই পরিবারে যাওয়ার পর মেয়েটি তাকে খাপ খাওয়িয়ে নেয়। স্বামীর গৃহে বসবাস করতে গিয়ে সে নিজেও যেন পরবর্তীতে
ওই পরিবারের একজন সদস্য হয়ে যায়, এটা স্বাভাবিক। এটা আল্লাহর ভালোবাসা। ওই যে মাওয়াদ্দাতান, এটা খুব সহজেই অনুমেয়। তবে এক ডিস্ট্রিক্টের মহিলা অন্য ডিস্ট্রিক্টে গেলে সেখানে তেমন কোনো পরিচিতি থাকে না, তারপরেও দেখা যায় বৈবাহিক সূত্রের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর রহমত আছে। এটা একবারে সম্যকভাবে উপলব্ধি করার মতো। সেখানেও তাদের মধ্যে একটা দাম্পত্য জীবন শুরু হয়, তাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা এইভাবে চলতে থাকে, যাদের দাম্পত্য জীবনটা খুব মধুময় হয়। শুধু এটাই নয়, বাংলাদেশের ছেলে অন্য কোনো দেশের মেয়ে অথবা অন্য কোনো দেশের ছেলে বাংলাদেশের মেয়ের মধ্যেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায়, অনেক খবরে পাওয়া যায়। সেখানেও দেখা যায় যে তাদের দাম্পত্য জীবন মধুময় হয়, সুখের হয়। ওই যে জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা। তবে আমাদের দেশে যেভাবে বিয়ে শাদী হয়, এগুলা কোনো গুরুত্বের দাবি রাখে না, এগুলা বিধানসম্মত না বলেই এগুলা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানব জাতির বিস্তার ঘটিয়েছেন স্বামী স্ত্রীর মাধ্যমে। এখন যারা বিয়ে করতে যাবেন তাদের উদ্দেশ্যে একটি হাদিস পড়ছি আমি। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পার্থিব জীবনের যত কিছু সৃজিত হয়েছে, যেই বিষয়বস্তুগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান, এমনও কিছু আছে যা আমাদের চোখের সামনে আসে না। সকল সৃষ্টি মানুষের কল্যাণ সৃজিত হয়েছে, সকল জিনিসই মানুষের উপকারের জন্য সৃজিত হয়েছে, সকল জিনিসই মানুষের উপকারের জন্য কাজ করে। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপকারী জিনিস আল মারাতুস সলেহা, যার জীবনে একটা সতী সাধী মহিলা এসেছে। খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সলেহা। একজন মানুষের জীবনে বাড়ি, গাড়ি, ঘর, কত কিছু প্রয়োজন, এগুলো সব দরকার, প্রয়োজন। বাগ বাগিচা, বিভিন্ন ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন জিনিস প্রয়োজন, এবং এটা মানুষ তার প্রতি আসক্ত থাকে। কিন্তু সবচাইতে বেশি যেটা মানব জীবনে প্রয়োজন সেটা হল আল মারাতুস সলেহা। যেই পরিবারে একজন সতী সাধী মহিলা এসেছে, তার জীবনটাতে একেবারে শান্তিতে ভরে গেছে, যে মাওয়াদ্দাতা ওয়া রাহমা। কারণ আমরা দেখি অনেক পরিবারে অনেক জিনিস আছে, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু তাদের সম্পর্কে টানাপোড়েন আছে, ওদের সম্পর্কে টানাপোড়েন আছে। এটা সেটা নিয়ে অনেক বাদ বিতণ্ডা, ঝগড়া ফাসাদ, শেষে সমস্যা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা দেখা গেছে। দেখুন, আল্লাহ রাসূলের পরিবারকে নিয়ে একটু চিন্তা করুন। আল্লাহ আয়াতের শেষে বলেছেন, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। প্রত্যেকটা মানুষের জন্য বৈবাহিক বিষয়টার মধ্যে গবেষণার অবকাশ রয়েছে, চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। খুব চিন্তা ভাবনা করলেই এই দাম্পত্য জীবনটা সুখের হওয়ার কারণটি বেরিয়ে আসে সদিচ্ছার উপর, আন্তরিকতার উপর। আল্লাহ রাসূল বললেন যে যার জীবনে একটা সতী সাধী মেয়ে এসে সেই সবচাইতে ভালো। কারণ আল্লাহ রাসূলের বাড়িতে তেমন কিছু ছিল না। 3 দিন পর্যন্ত চুলোতে পাতিল উঠে নাই, রান্নার কাজ হয় নাই। তিনি সপ্তাহের পর সপ্তাহ পার করেছেন দুটো কালো জিনিস খেয়ে, খুরমা, খাজুর আর পানি খেয়ে মাস পার করেছেন। এমনটাই ছিল সাহাবীদের জীবনে, কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি কমতি ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এখন আসছে কথাটা যে স্বামী স্ত্রী এখন হয়ে গেল। এই স্বামী স্ত্রীর ভালোবাসার ফসল নবজাত শিশু পৃথিবীতে আসবে, তাদের দায়িত্ব কতটুকু। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم রাওয়াহু আবু দাউদ। হাদিসটি জাবির বিন সামুরা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইবার 2 বছর, 3 বছর, 4 বছর পরে সেই পরিবারে একটা নবজাত শিশু আসবে, একটা নতুন অতিথি আসবে। এখন পিতামাতার দায়িত্ব, কর্তব্য হলো কি, সেই ছেলের ভালো নাম রাখতে হবে। এটা অধিকার, ছেলের অধিকার। যদিও নাম রাখার ব্যাপারে আমাদের
পিতামাতা সচেতন নয়, নাম রাখে নান্টু, বল্টু, পল্টু, এসব নামগুলো রাখে। আমাদের গ্রামে দেখি মেঘু, চৈত্র, রমেশ, গণেশ, এটা মুসলমানের নাম রাখে। ডাবলু ইংরেজি একটা শব্দ, ওটারও নাম রাখি আমরা। সুমন, বৃষ্টি, মিষ্টি, এরকম নাম রাখা হয়। নট গ্রান্টেড এগুলার কোনো স্বীকৃতি নেই। পিতামাতার দায়িত্ব, উপযুক্ত যদি ছেলে পেতে হয়, উপযুক্ত যদি ছেলে তৈরি করতে হয়, বাবাকে মাওকেও উপযুক্ত হতে হবে। তার পূর্বাভাস ওই হাদিসটাই। পৃথিবীর সব কিছুর উপকারের জন্য সবচেয়ে বেশি উপকারী একজন পুরুষের জীবনে তার সহধর্মিণী, তার স্ত্রী যদি ভালো হয়, তার জীবনটা ভালো হবে, পরিবার ভালো হবে, সুখের হবে। যোগ্য পিতার, যোগ্য মাতার সন্তান নাম ভালো রাখার দাবি রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পিতা পুত্রের নাম ধরে ডাকবেন কিয়ামতের দিন। এর জন্য রাসূল বলছেন, তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। পিতা পুত্র, সন্তান সন্ততির সঙ্গে পিতার সম্পর্ক করে আল্লাহ পাক কিয়ামতের ডাক দিবেন। সেই দিন যদি রমেশের পুত্র গণেশ হয় আর বৃষ্টির ছেলে যদি মিষ্টি হয়, কতটুকু খারাপ লাগবে একটু চিন্তা করবেন। সুজন, এই ধরনের নাম রাখার চেষ্টা করবেন না। খুব সংক্ষেপ কথা, যোগ্য পিতা, যোগ্য মাতার নাম রাখতে হবে। যদি ছেলে হয়, পুত্র সন্তান হয়, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মহান আল্লাহর দুটি রেওয়ায়েত আছে হাদিসের মধ্যে। একটি রেওয়ায়েতে 101টি নাম পাওয়া যায়, একটি রেওয়ায়েতে 99টা আল্লাহর গুণবাচক নাম পাওয়া যায়। এই নামের মধ্য থেকে ছেলের নামকরণ করতে হবে। মেয়ের নাম খাদিজা, আয়েশা, জাইনাব, জামিলা, এই ধরনের নামগুলো রাখার চেষ্টা করবে। অর্থাৎ অর্থবহ নাম রাখতে হবে। ছেলেদের নাম যদি আল্লাহর সঙ্গে রাখতে বলে, মনে করেন যে প্রাচীন নাম এগুলা, তাহলে নবীদের নামও প্রাচীন হয়ে গেছে। তাহলে আপনি নাম স্থির করবেন অর্থবহ নাম, যে অর্থ সুন্দর হয়। মাসুদুর রহমান, এই নামগুলা খুব ভালো, এই ধরনের নাম রাখার চেষ্টা করবেন। তাই বলছিলাম যে ফাহাসেনু আসমাকুম, তোমাদের নামগুলো যেন ভালো হয়। দুঃখজনক হলেও সত্য, আমি বলেছি যে আমাদের নামের মধ্যে আছে কি, আসগর আছে, ফকির আছে, গবরা আছে, দেশি নাম বলছেন, দেশি নাম। আর আমাদের শহরের মধ্যে, এই শহর মানে মহানগর, সিটি, এখানে নাম কিন্তু সবাই কিন্তু শতভাগ শিক্ষিত, অথচ নামগুলা শুনলেও আল্লাহ ফেরেশতা লজ্জা পায়। এই নামগুলো রাখবেন না, দয়া করে নাম থেকে ফিরে আসবেন আপনারা। যদি আপনি মুসলিম হতে চান, যোগ্য পিতা এবং যোগ্য মাতার দায়িত্ব হলো কি ছেলেদের নাম ভালো রাখা। হাদিস শেষ। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন নবজাত শিশু আসবে সেই দিন থেকে 7 তারিখের দিন তুজবাহু আনহু ইয়াউমুস সাবে, 7ম তারিখে ছেলের নামকরণ হবে জবে করার মাধ্যমে। কুল্লু মুরতাহি কুল্লু গোলামিন মুরতাহিন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান সন্ততির দায়বদ্ধতা আছে আকিকার সঙ্গে, আর সেটা দিতে হবে 7 তারিখের দিন। যদি কন্যা সন্তান হয়, একটা ছাগল জবাই করলে হবে। পুত্র সন্তান হলে 2টো লাগবে। তুজবাহু আনহু, ওই ছেলের নাম রেখে জবে করতে হবে 7 তারিখের দিন। তবে সাহাবী থেকে তিরমিজি শরীফে এসেছে 14 তারিখ এবং 21 তারিখ। তবে আল্লাহ রাসূল থেকে কোনো তারিখ 7-এর অপরে আমার জানা নেই। ইয়াউমুস সাবি হলো কি সহিহ হাদিস, এটা আবু দাউদের হাদিস। ওয়ুসাম্মি, তারপরে আকিকার পরে তার নামকরণ করতে হবে, একটা নাম রাখতে হবে। শেষে তার মাথা মুন্ডন করতে হবে। জয়ীফ হাদিসে এসেছে মাথার চুলগুলাকে টাকার সঙ্গে বিনিময় করে মাটিতে মাধ্যম করতে হবে, সমাধিস্থ করতে হবে। এটা জয়ীফ সনদে বর্ণিত হয়েছে। এখানে সহিহ সনদে নামকরণ থাকবে এবং তার একটা মাথা মুন্ডন করতে হবে। হাদিসটি আবু দাউদ থেকে বর্ণিত হয়েছে। এইবার ওই পরিবারের নবজাত শিশু চলে আসলো, একজন অতিথি আসলো, এর পুরোপুরি দায়িত্ব পালন করে পিতা মাতা। আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরজিনা আওলাদাহুন্না হামিলাইন কামিলাইন লিমান আইয়ুতিম্মার রাজা। এই আয়াতটি আছে লম্বা আয়াত, আমি পড়বো না, এতটুকু পড়লাম, মানেটা খালি করতে চাই, সময় আমাকে পারমিট করছে না। আল্লাহ বলেছেন কোরআন সূরা বাকারার 233 নম্বর আয়াতে, মায়ের দায়িত্ব হলো কি, তার গর্ভস্থ শিশুকে পৃথিবীতে আসার পর দুধ পান করানো, স্তন পান করাবে। যদিও আমাদের দেশে বিকল্প খাবার আছে, এগুলি খ্রিস্টান ইহুদিদের কালচার।
আমরা জানি আমাদের দেশে অসংখ্য ডাক্তারের আত্মপ্রকাশ ঘটেছে, আবির্ভাব ঘটেছে। তারা বলেন যে মায়ের দুধের বিকল্প নেই শিশুর পুষ্টির জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমরা বিকল্প ধারায় শিশু লালন পালনের চেষ্টা করি, ওইদিকে আমি যাব না। মায়ের স্তন পান করাতে হবে 2 বছর, এটা শিশুর অধিকার, এটা শিশুর অধিকার। শিশু মায়ের স্তন চুষে খাবে 2 বছর। তবে আমরা দেখি বাস্তবতায় 5 বছর 5 মাস পার হয়ে গেলে ওই ছেলে বাড়তি খাবার খেতে শিখে, তাকে বাড়তি খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেছেন লেমান আরাদা আইনুতেম রাজা, যদি স্বামী স্ত্রী মনে করে যে আমরা 2 বছরই ছেলেকে দুধ পান করাবো, তাহলে এই 2 বছর পার করতে হবে না, 2 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এখন দুধ পান করাতে গিয়ে মেয়ের কিন্তু পুষ্টির দরকার আছে, মহিলার পুষ্টির দরকার আছে, মাতার পুষ্টির দরকার আছে, তাকে বাড়তি খাবার দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। এই পর্যায়ে সেই পুরুষের দায়িত্ব হলো কি, তার স্ত্রীর ভরণ পোষণ সুবিধাজনকভাবে আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, যার যেমন সাধ্য অনুযায়ী তাকে ঠিক ওই নবজাত শিশুর মার দেখাশোনা করতে হবে। এই দায়িত্ব হলো বাবার। লা তুকাল্লিফু নাফসুন ইল্লা উসাহা, তবে বাবার প্রতি বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, যে আপেল ফল 400 টাকা কেজি, কমলা 400 টাকা কেজি, এখন বর্তমানে চলছে এই আঙ্গুর 600 টাকা কেজি। এইসব ভালো ভালো দামি নামি তোমাকে আনতে হবে, কিন্তু তার আয় ইনকাম হলো সীমিত। এইভাবে প্রেসার দিয়ে বলা যাবে না যে এই ধরনের এই মানের খাবার আমাকে দিতে হবে, এটা বলা যাবে না, এটা সম্ভব নয়। তারপর আল্লাহ বলছেন পুরুষ তার স্ত্রীকে এটাও বাধ্য করতে পারবে না যে কোনো মূল্যে আমার ছেলের স্বাস্থ্যের হানি যাতে না হয় সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তুমি কিভাবে পারবে, সে অর্থ আমি দেবো না, সে অর্থায়ন আমি তোমাকে করবো না, কিভাবে সেটা তোমার দায়িত্ব করতে হবে, নট, এটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। উভয়ের সাধ্য মতো আয় ইনকাম মতো ওই ছেলের তদারকি দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। এটা সূরা বাকারার 233 নম্বর আয়াত। আরো কথা আছে, ওইদিকে আমি আর যাবো না। এইবার শিক্ষা দীক্ষার দিকে পিতামাতাকে খেয়াল রাখতে হবে, ছেলের প্রতি শিক্ষা। আল্লাহ বলেছেন, প্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে আমরা সবাই জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চতুর্থ এবং পঞ্চম আয়াতটা পড়লাম, শিক্ষার বিষয়টা আল্লাহ কোরআন মাজিদে কোট করেছেন। হাদিস শরীফে এসেছে, আনাস থেকে হাদিসটি বলে তিনি বলেন, প্রত্যেকটা সন্তান সন্ততি নয়, প্রত্যেকটা মুসলিমের প্রতি ইলম অর্জন করা ফরজ। একটা হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে, তিনি বলেন আল ইলমু সালাসাতুন, ইলম হলো 3 প্রকার, জ্ঞান অর্জন 3 প্রকার। এখানে আলিফ লাম আছে, নির্দিষ্ট ইলমের কথা এখানে বলা হয়েছে, জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আয়াতে মুহকামাত, গোটা কোরআন মাজিদ এটা হলো জ্ঞানের উৎস। 2 নাম্বার আল হাদিসুল সহিহা, সুন্নতে সহিহা, 2 নম্বর ইলম। 3 নম্বর ইলম আল ফারিয়াতুল আদিলা, এই যে একজন মানুষ মারা গেলে, মুসলিম পরিবারে কোনো মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের বন্টন, এটাও শিখতে হবে, এটাও ফরজ। অমাসে অজালিকা ফাহুয়া ফাজলুন, এই 3 ধরনের ইলম বাদ দিয়া, বিদ্যা শিক্ষা বাদ দিয়া যত কিছু আছে বর্তমানে আধুনিক শিক্ষা, মেডিকেল সায়েন্স থেকে যত কিছু আছে, টেকনোলজি, প্রকৌশলী যত কিছু আছে, হুয়া ফাজলুন, সব অতিরিক্ত সাবজেক্ট, এটা সব অতিরিক্ত। আমরা এই 3টাকে জলাঞ্জলি দিয়ে আজকে আমরা অনেক দূর চলে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কৃষ্টি কালচার এই 3টাকে ডিঙ্গে অনেক দূর চলে গেছি আমরা। প্রাথমিক এগুলোর প্রতি আমাদের গুরুত্ব নেই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা মুসলিম নারী আর পুরুষকে বিদ্যা অর্জন করতে হবে, দ্বীনি বিদ্যা, তারপরে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আর ওর মধ্যে থেকে শিখবে যারা খুব বিজ্ঞ ব্যক্তি, তারা ফারাই শিখবে, ইলমুল ফারাই তাদের জন্য প্রযোজ্য। আর বাদ বাকিগুলো হলে কি অতিরিক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন যে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে কলম দিয়ে, তার মানে লিখা এবং পড়া, লিখার বিকল্প নেই, পড়ার জীবনে লিখার কোনো বিকল্প নেই।
আগে লিখা তারপর পড়া, এটা আল্লাহ কোরআনে বলছে এবং হাদিসও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত কলম সৃষ্টি করেছেন এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন যে তুমি এখন মানুষের তাকদীর লিখো, ভাগ্য লিখো। লম্বা হাদিস, এ থেকে বোঝা যায় কলমের সূত্রপাত বহু আগে ঘটেছে। বলছিলাম যোগ্য পিতামাতার দায়িত্ব সন্তানকে আপনার শিক্ষিত করা, শিক্ষা দেওয়া, শিক্ষা দিতে হবে, তার জন্য পয়সা খরচ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাত আফদাল। আবু হুরায়রা কাছে বলে তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে দান খয়রাতের কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট মানের দান কোনটি? আল্লাহ রাসূল বললেন জুহদুল মুফিদ ওয়া ইবদা বিমান তাউলু, মুত্তাফাকুন আলাইহি। প্রত্যেকটা বাপ মাকে খরচ করতে হবে ছেলে মেয়েকে লালন পালনের জন্য নেকির উদ্দেশ্য নিয়ে, ওহ ইয়াহতাসিবু, তাকে নেকির উদ্দেশ্য মনে করতে হবে। এবং পিতামাতার দায়িত্ব হলো কি, তার অধীনস্থ, তার অন্যে যারা প্রতিপালিত তাদের খাদ্যের যোগান দেওয়া। এটা সবচেয়ে শ্রেষ্ঠ সদকা। আর অন্যদিকে দান করাও ভালো, তবে ছেলে মেয়েকে যা আপনার আছে, যা আমার আপনার আছে, প্রথমটা আমাকে রক্ষা করতে হবে, তারপর আমার আত্মীয় স্বজনকে, আমার ছেলে মেয়েকে লালন পালন করতে হবে। এটা সবচেয়ে বড় সাদকা, এটা মূল্যায়নকৃত সাদকা, এর গ্রহণযোগ্যতা তার কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিক্ষা। প্রথমত আমরা দেখি ড্যাডি শিক্ষা দিয়ে আমাদের ছেলেকে, বাই 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 বাই, এই শিক্ষা দিয়ে আমরা চলি। সম্পূর্ণ এই কালচারগুলো সব অন্য জাতি থেকে আমাদের মধ্যে জায়গা করে নিয়েছে। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, প্রথমত কালেমা শিক্ষা দিতে হবে। যখন ছেলের মুখ থেকে মাতৃভাষা শিখার আগ্রহ প্রকাশ পাবে তখন তার মধ্যে আল্লাহর কথাকে ঢুকাতে হবে, আল্লাহর কথা, রাসূলের কথা, কালেমার কথা শিক্ষা দিতে হবে। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, মহান আল্লাহর কাছে 4টি ছোট বাক্য প্রিয়। বাক্য 2 শব্দের একটা বাক্য, সেন্টেন্স 2টা শব্দের, এই 2টা বাক্য খুবই প্রিয়। এই 2টা শব্দের বাক্য খুব প্রিয় আল্লাহর কাছে। এই 4টি আছে, শিখা থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। কারণ সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের যে ফাঁকা জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ হবে। ড্যাডি সেখানে কিছু হবে, অন্য কিছু জিনিস সেখানে কিছু হবে, এর কোনো আছে? দলিল আপনাদের কাছে আছে? নেই। এই 4টি বাক্য প্রথম দেওয়া শুরু করলেন, কালেমা দেওয়া শুরু করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাতানে হাবিবাতানে ইলা রহমানে শাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারীর শেষ হাদিস, ৭,৭75 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন 2টো বাক্য আছে, বাক্য এখানে 2টা আছে, খুব ছোট ছোট পাশাপাশি আছে। এই বাক্য 2টা উচ্চারণে খুব হালকা, কারণ দাঁত ভাঙ্গা কোনো বর্ণ নেই এর মাঝে। এমন কিছু বর্ণ বা লিটার আছে উচ্চারণ খুব কষ্ট, যেমন ওলা জল্লিন হবে না দল্লিন হবে, ওরা হ্রদ হবে হ্রদ হ্রদ, না জল্লিন না দল্লিন। সিন আর সিন আর সদ উচ্চারণে খুব ভারী, ফা ফ আছে, এর উচ্চারণে খুব ভারী। কিন্তু এই 2টির মধ্যে এমন কোনো বর্ণ নেই যা উচ্চারণ করার সময় অসুবিধার সৃষ্টি হয়। তাই রাসূল বলছেন যে উচ্চারণে খুব হালকা। কিন্তু এই বাক্য 2টির দাঁড়িপাল্লাতে রাখলে ওজনের দিক থেকে খুব তার ওয়েট খুব বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো শিক্ষা দিতে পারেন না? এ বি সি ডি শিক্ষা দিলেন ভালো, বেলি মানে পেট, এই নোজ মানে কান, এটা শিক্ষা দেওয়া দরকার কি আছে আপনার? এসব প্রথমে শব্দগুলো শিক্ষা দেওয়া দরকার ছিল। একটু বড় হোক, স্কুলে পাঠান, তখন শিক্ষা দিবেন। তার আগে বাড়িতে বসে থেকে মায়ের কাছে মাতৃভাষা শিখবে, তার পাশাপাশি এগুলো শিক্ষা দেন। কোরআন এবং হাদিস অনুযায়ী একজন মুসলিমের দায়িত্ব হলো কি, ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া। আমি সময় পার করে ফেলছি, দুঃখিত। শেষ হাদিসটা বলে আমি শেষ করতে চাই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াদবা রাজুল ওয়ালাদাহু খায়রুল লাহু মিন আয়াতা সাদ্দাকা বিসা, রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু মুসলিম। ছোট্ট হাদিস। আল্লাহ রাসূল বলেছেন
যোগ্য পিতা মাতার দায়িত্ব হচ্ছে কি ছেলেকে আদব কায়দা দেওয়া, শিষ্টাচার দেওয়া, সভ্য বানানো, অভিজাত তৈরি করা, ভদ্র করা, তাকে যথেষ্ট জ্ঞান দান করা। এটা হলো পিতামাতার দায়িত্ব। তাকে কিছু সম্পদ দেওয়া অপেক্ষা, সুবহানাল্লাহ, কিছু দিবেন আলাদাভাবে। চড়তে শিখেছে সাইকেল, এখানে দেখি আমরা নাম বের হলে মা বাবা চলে আসছে ছেলেকে সাইকেল শিখা দেওয়ার জন্য, এবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন হাতটা ভাঙে, পাটা ভাঙে, এদিকে আমরা খুব অনুপ্রাণিত করি। এই সাইকেল কিনে দেওয়ার থেকে তাকে আদব কায়দা হলে অনেক ভালো। হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাজুল ওয়ালাদাহু, একজন বাবা মা তার সন্তানকে শিক্ষা দিবে, আদব কায়দা শিক্ষা দিবে, এটাই শ্রেষ্ঠ, এটাই উত্তম কিছু পার্থিব্য কিছু দেওয়া অপেক্ষা। হাদিসটা মুসলিম শরীফ থেকে এসেছে। এইসব কাজগুলো আমরা করি, এখানেই শেষ নয়, অনেক কথা মনে পড়ে যায় কিন্তু বলার সময় নেই। বলছিলাম এইবার সলাতের কথা। ছেলে মেয়ে 5 বছর বয়স হয়ে গেছে, এই ছেলে মেয়েকে এখন নামাজের হুকুম করতে হবে। সেটা আব্দুল্লাহ বিন আমর থেকে হাদিসটা বলেন, তিনি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে মুসলিম জাতি, মা বাবা, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে 7 বছর বয়স হলে সলাতের আদেশ করো, নামাজ পড়ার জন্য আদেশ করো। শুরু হলো সলাতের প্রশিক্ষণ দিতে হবে পিতামাতাকে। এখন বলতেই হয়, দুঃখজনক হলেও সত্য, মা বাবাই তো সলাৎ পড়ে না, তাকে শিক্ষা দিবে। মা বাবা তো সলাৎ পড়ে, সলাৎ পড়ার জন্য যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয়, সলাৎ পড়ার জন্য যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয়। সূরা ফাতিহা জানতে হয়, ছোট ছোট সূরাগুলোকে মুখস্থ করতে হয়, আত্তাহিয়াত জানতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, সূরা মাসুরা জানতে হয়, তারপর হলো কি মানে রুকুতে গিয়ে তার দোয়াটা শিখতে হয়, তারপর সামি আল্লাহ হলে মানে হামিদা এটা জানতে হয়। এই ধরনের অনেক কিছু জানতে হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, খুব গুরুত্বপূর্ণ, এগুলো শিখতে হয়। এই দায়িত্ব হলো পিতামাতার। যখনই চলে যাচ্ছে স্কুলে ভর্তি করেছেন, তার সাথে সাথে একটা মক্তবে ছেলেকেই করেন, শহরে মক্তব নেই, ছেলেকে দিয়ে তার পাশাপাশি কায়দা, মোহাম্মদী কায়দা পড়ান, আম্মা পাড়া পড়ান, কোরআন মাজিদের শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেন যখন 10 বছর হয়ে গেল তখন সে সালাত যদি না পড়ে তাকে প্রহার করতে হবে। যদি আন্তর্জাতিকভাবে এখন প্রহার করা নিষিদ্ধ, প্রতিষ্ঠানে চলে না, মায়ের পিঠ চলে না, কিন্তু ছেলে মেয়ের প্রতি আল্লাহর আদেশ, আল্লাহ নবীর আদেশ যে তোমাকে প্রহার করতে হবে, কিছু উত্তম মধ্যম দিতে হবে যদি সালাত না পড়ে। যখন তার বয়স ওহম আবনাউ আশরা সিনিন ওয়াফারিকু বাইনাহুম ফিল মাজাজি, যখন বয়স 10 তার বিছানা আলাদা করতে হবে, বিছানা আলাদা। তার মানে 10 বছর বয়স হয়ে গেলেই সে কিশোর পার হতে যায়, কিশোর পার হওয়ার সামনে সময় আসছে, তার ভিতরে অন্য জিনিস এখন জাগ্রত হবে। এই জন্য তার বিছানাটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, না বাবার সঙ্গে না মায়ের সঙ্গে, না ভাই বোনে একত্রিত, এগুলো হবে না। এই হাদিস আবু দাউদ থেকে বর্ণিত হয়েছে, সব সানাদ কিন্তু আমার দেখা আছে, সব সানাদ সহিহ, কোনো ঝামেলা নাই এখানে। এখন সলাতের শিক্ষা দিতে হলে মা বাবার দায়িত্ব আর কর্তব্য হলো কি, এখন ব্যাক টু দা কোরআন, কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। উসমান বিন আফফান থেকে বলেন, তিনি বলেন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করে ছাত্র হয়ে সেও শ্রেষ্ঠ, আর যে ব্যক্তি কোরআনের শিক্ষা দান করে শিক্ষক সেও শ্রেষ্ঠ আল্লাহর দরবারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কোন বই পৃথিবীতে আসেনি যেই বইয়ের পাতাতে দেখতে পাবেন যে এই বইটা পড়লেই প্রতি অক্ষরে প্রতি শব্দে 10 করে নেকি পাবেন। এই বইয়ের যিনি অধ্যাবসায়ী ছাত্র হবে তাকে এত নেকি দেওয়া হবে, আর এই বইয়ের যে লেখক তার আমল নামাতে অঢেল অপ্রভূত সে নেকি অর্জন করবে। নাই, কোনো বইয়ের হাতে কিছু পাবেন না, নাই। ওই যে বললো আল্লাহ রাসূল বললেন যে কোরআন এবং হাদিসের শিক্ষা হলে কি আসল শিক্ষা, আর অন্যগুলা হচ্ছে কি অতিরিক্ত। আজকে আমরা অতিরিক্ত বিষয় সব পড়ে আছি। আমি নিষেধ করব না, কোনো ভাষাকে আমি ঘৃণা করি না, যার যতটুকু মেধা আছে এই মেধা খরচ করে সব কিছুই করেন, উল্লেখযোগ্যভাবে সামনে অগ্রসর হন, কিন্তু ধর্মকে সামনে ঠিক রেখে, ইসলামের মানদণ্ডকে ঠিক রেখে, ইসলামের কার্যাবলী কর্মসূচিকে ঠিকঠাক পালনের করার মধ্য দিয়ে যত খুশি তত করেন, আমার কাছে কোনো নিষেধ নেই। তবে কোরআন হাদিসকে অবজ্ঞা করে, কোরআন হাদিসকে মানে পিছন দিকে রেখে দিয়ে অন্য কিছু করবেন, এটা আমি কিছু বলবো না, এর ফায়সালাটা আল্লাহর কাছে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আর সামনে আগাতে চাচ্ছি না, অনেক আমার কাছে সঞ্চয় আছে। হাজ করুন, আজ করুন, অস্কুর আল্লাহ তাক করুন। আল্লাহ আমাদের সকলকেই
ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গত পরশুদিন আমাদের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছেন, খবর পেয়েছেন। আমরা গতকালকে তার জানাজায় ছিলাম। তার বিদেহী আপনার ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে, আল্লাহ তাকে কবুল করুন, তার আমলকে কবুল করে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা খুব কষ্টে আছেন তাদের কষ্টকে আল্লাহ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মনস্কামনাকে পূর্ণ করুন এবং সদিচ্ছা পূরণ করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।